1980 দশকের গোড়ার দিকের কথা। দশরথ দত্ত নামে এক নিপাট ভদ্রলোক শহরতলিতে নিজের বাড়িতে থাকতেন। তার স্ত্রী এলোকেশীর দাপটে বাড়িতে কাকচিল বসতে পারত না। বয়স কমানোর চেষ্টায় তিনি সর্বদা খুব সেজেগুজে থাকতেন আর কথায় কথায় ভুল ইংরেজি বলতেন। তাদের একমাত্র ছেলে পুলক মায়ের অতি প্রশ্রয়ে পৌঁছে গিয়েছিল। এরা ছাড়া দশরথের সংসারে ছিল মেয়ে লবঙ্গলতা, বন্ধুকন্যা দামিনী আর পুরনো কাজের মাসি পাঁচুরমা। একদিন বিকেলে এলোকেশী দশরথকে বললেন, বলি হ্যাঁ গা, সেই কবে থেকে বলছি চলো কোথাও বেড়াতে যাই, এরা মুখে নর্মাল নাম নেই। বলি আমারও তো প্রাণে সকালে বলে কিছু আছে নাকি, বলি কানে ঢুকছে কিছু, হিয়ার ইউ? আরে হ্যাঁ হ্যাঁ, তা ঢুকছে বই কি, হিয়ার না করে আর উপায় আছে? বিয়ার যখন আমাকেই করতে হয়, ফাটা কাসর কানের কাছে দিন রাত কানর কানর করে বেজেই চলেছে। শান্তিতে কোথাও গিয়ে একটু বসবার জন্য। বাজে কথা না বলে যা বলছি তাই করো। হোয়াট সে আই, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি মাচ আন্ডারস্ট্যান্ড। তা তুমি এখন এখানে যে তোমার ওই গুণধর পুত্র বাড়ি নেই বুঝি? ওভাবে বলছো কেন? আমার ছেলেটাকে তুমি মোটে দেখতে পারো না, সুযোগ পেলেই ওকে কথা শোনাও। তোমার বকে যাওয়া ছেলেকে কথা শুনিয়েও কোনো লাভ নেই। তাস পাশা মদ গাঁজা কোনো গুণেই তো তার ঘাটতি নেই। ওই যে ওই যে ওই ওই এলেন এলেন তোমার সোনার চান। কাম বলু মাই ডার্লিং সন, আমার কাছে এসে বস। এখন বসা ফসার টাইম নেই মা, বেরোতে হবে। সে কি ভোর সন্ধ্যেবেলা আবার কোথায় বেরোবি? ঘনাদার বাড়ি, তাস খেলতে যাচ্ছি। ঘনা মণ্ডল, দ্যাট নেশারু অ্যান্ড জুয়ারি ম্যান। খবরদার, ওখানে যাবি না। ইউ নট গো। এই কল করবো না তো মাইরি, সর সর সর, বহু দেরি হয়ে গেছে। আই ভেরি ভেরি অ্যাংরি। রাগ করছো কেন? রাগ করছো তোমার সুবুদ্ধ না ওই জুয়া খেলতে গেল। আয় লবঙ্গ, তা এত সেজে গুজে চললি কোথায়? আমি আর দামিনী কমলার জন্মদিনে যাচ্ছি বাপি। ফিরতে বেশি দেরি করিস না যেন। আজ সন্ধ্যেবেলা একটা ছেলে তোকে দেখতে আসছে। তাই নাকি? আরে ওই মদন, আমার মামাতো দাদার বড় শালীর ছেলে, ইঞ্জিনিয়ার, নাম করা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। শুনেছি চেহারাও নাকি ভালো। তার উপরে কলকাতা নিজেদের বাড়ি গাড়ি আছে, ভেরি ভেরি রিচ। ললিতাদি মানে মদনের মাও কাল দুপুরে আসছে। সকলের সম্মতি থাকলে কালই আমরা তোদের বিয়ের কথাবার্তা পাকা করে নেব। তাহলে এখন তোরা ঘুরে আয়, আমি বরং পাঁচুর মাকে একটু ওই শহুরের আদব কায়দা শেখাই। সে যা গেল ভূত, বাপরে। জানিস দামিনী, আজ কলকাতা থেকে মদন কুমার আমায় দেখতে আসছে। শুনেছি, মামার দাদার শালীর ছেলে। আমি তো ছেলেটাকে চিনি। তুই কি করে চিনলি? আরে মদনদা আমার বয়ফ্রেন্ড নারায়ণের বন্ধু। তাই নাকি? এই ছেলেটা কেমন রে? ভালোই, তবে নারায়ণ বলে মেয়েদের ব্যাপারে মদনদার নাকি একটু প্রবলেম আছে। সে কি, গে নাকি? না না, তা নয়। মদনদা নাকি সমগোত্রীয় মেয়েদের সঙ্গে মিশতে গেলে নার্ভাস বোধ করে, কিন্তু নিচু শ্রেণীর মেয়েদের সঙ্গে কথা বলতে ওর কোনো অসুবিধা হয় না। অদ্ভুত চরিত্র তো। সে যাই হোক, তোর আর পুলুদার বিয়ের ব্যাপারে মা কতদূর এগোলো? আর বলিস না, ভাগ্যিস পুলুদা আমায় সহ্য করতে পারে না। তোর গয়নাগুলোর লোভে মা পুলুদার সঙ্গে তোর বিয়ে দিতে চাইছে। এখন ভাবছি তোর আর নারায়ণের ব্যাপারটা জানাজানি হলে মা কি করবে? ইউ ম্যারিড নারায়ণ, মা ভেরি ভেরি অ্যাংরি। কি জঘন্য জায়গা না, একটা বাড়ি খুঁজে পাওয়া যায় না। আপনাদেরকে নতুন বলে মনে হচ্ছে। কোত্থেকে আসছেন শুনি? আমরা কলকাতা থেকে আসছি। দশরথ দত্তর বাড়িটা কোথায় বলতে পারেন? আরে সে তো অনেক দূর, আপনার তো একটা ভুল রাস্তা হয়েছে। জানি জানি, সেই জন্যই তা তো হয়রান। দশরথের মতো খচ্চরগুলোকে চিনব না। আর ওর বউটা হেভি তজ্জা, মেয়েটাও বাঁচা। ছেলেটা, শুধু ছেলেরা ভালো, শখ করে পছন্দ করে।
কিন্তু আমরা তো জানি মেয়েটাই শিক্ষিত আর সুন্দরী, ছেলেটা একেবারে বখা, অকর্মারধারী, মায়ের প্রশ্রয় গোল্লায় গেছে। সব বাজে কথায় কাজ কি? আজ রাতে সে বাড়িতে পৌঁছতে পারবে না কাকা। তাহলে এখন উপায়? আরে কোথাও তো রাতটা কাটাতে হবে। এই সামনে যে ওই 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 লাল বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে উল্টো দিকে, ওইটা একটা গেস্ট হাউস। আজ রাতে ওখানেই থাকতে পারেন। সেটাই করি বরং। শুনুন, একটা ব্যাপারে একটু সাবধান করে দিই। ওখানকার ওই যে বুড়ো ম্যানেজারটা বহুত ভাট বকে, আর তেমন হলে একটু করকে দেবেন। সালা, আমাদের বাড়িটাকে গেস্ট হাউস বলে ওদের পাঠিয়ে দিয়েছি। বিটকের বাপটাকে ম্যানেজার বানিয়েছি। এবার খেলা যা জমবে না, লিপ পচা। যা যা শিখিয়ে দিয়ে কি সব মনে আছে তো পাঁচুর মা? কলকাতার বাবুদের ভালো করে যত্ন করবে, তারা যখন খেতে বসবে তখন ভালো করে তাদের খাবার তদারকি করবে, কেমন? সে আর বলতে হবে নি বাবু, তারা যদি খেতে না চান তো বলবো। বাবুরা, কলকাতার মতো এখানে ভেজাল তেলে রান্না হয় নিকো, তাই নিশ্চিন্তে মন বইরে খান। উফ পাঁচুর মা, বলেছি না ওদের সামনে বেশি কথা বলবে না, কথায় কথায় হাসবে না, খেতে দেওয়ার সময় নিজে খাওয়ার কথা ভাববে না। কথার পিঠে কথা কবুনি, হাসির কথায় হাসবুনি, তা নয় মানা গেল, কিন্তু খাবার দেবো অথচ নিজে খাবুনি, তা কি করে হয়? না 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 বাবু, ও আমি পারবুনি। আচ্ছা তোমার এত নোলা কেন বলো দেখি? আমি কি তোমায় খেতে দিই না? ঠিক আছে, ওদের খেতে দেওয়ার আগে রান্নাঘরে বসে না হয় তুমি কিছু খেয়ে নিও, তাহলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো ব্যবস্থা হবে গো বাবু। ওই যে ওরা এসে পড়েছে, সে কি দরজা খুলে দাও, আমি বরং তোমার গিন্নিমাকে খবর দিই। আসেন আসেন বাবুরা, ভেতরে আসেন। আরে জুতা মশমশা ওদিকে চললেন কোথায়? জুতাগুলো এদিকে ছাড়েন। বাজে নামকে ঘরগুলো দেখাও দেখি মাসি। ওই যে ওই বাবু আসতেছেন, ওনার সাথেই আপনি কথা কন। রকে বসার ছোঁড়াটা বোধহয় এই বুড়োটার কথাই বলছিল, একে বেশি লাইন দেওয়া চলবে না। এই যে বাবা জীবন, ভালো আছো তো? রাস্তায় কোনো কষ্ট হয়নি? বাবা মদন, এটি তোমার বন্ধু বুঝি? ভাই জো, বুড়োটা আমার নাম জানলো কি করে? নীল কাজ সুটকেস তোলার সময় নামটা দেখে নিয়েছে। এবার ঘুরে আছে তো। আমাদের রুমটা একটু দেখে দিন তো, জামা কাপড় ছেড়ে একটু গড়িয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা তোমরা বাবা জীবনরা আমার সঙ্গে এসো। হ্যাঁ, এই ভালো কথা, আমাদের জন্য একটু মালের বন্দোবস্ত করুন দেখি। হ্যাঁ, হুইস্কি পাওয়া যাবে? কি অসভ্য ছেলে রে বাবা, হবু শ্বশুরের কাছে মদ চাইছি। কি ব্যাপার, চমকে উঠলেন যে? ও, হুইস্কি নেই বুঝি? ব্রাডলা, যাকে বাথরুমটা দেখিয়ে দিন তো। এসো 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 আমার সঙ্গে এসো। আরে দামিনী যে, তুমি এই গেস্ট হাউসে কি করছো? এটা গেস্ট হাউস হতে যাবে কেন? এটা তো আমার মামা দশরথ দত্তর বাড়ি। বলো কি, ওই বয়স্ক ভদ্রলোক কি দশরথ বাবু নাকি? ওনার মেয়েকেই তো আমরা দেখতে এসেছি। একদম তাই, কিন্তু বাড়িটাকে গেস্ট হাউস বলে ভুল করলে কি হবে? আরে সামনের বাড়ির রকে একটা ছোঁড়া বসেছিল, ওর কাছে তোমাদের বাড়ির ডিরেকশন জানতে চাওয়ায় বেটা বললো যে আমরা নাকি পথ ভুল করেছি, তারপর গেস্ট হাউস বলে এখানে পাঠিয়ে দিল। নিশ্চয়ই পুলুদার কাজ। পুলু মানে তো সেই অপকর্ণটা যার সঙ্গে দশরথ বাবুর স্ত্রী তোমার বিয়ে দিতে চায়। হ্যাঁ সেই। দশরথ বাবু তার বন্ধুর অনাথ মেয়েকে মানুষ করেছেন বলে তার স্ত্রী জোর করে নিজের ছেলের সঙ্গে তার বিয়ে দিতে পারে না। তার চেয়ে চলো না আজ রাতেই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। দাঁড়াও, আগে মামির কাছ থেকে আমার মায়ের গয়নাগুলো উদ্ধার করি। ঠিক আছে, তবে মদনকে কিন্তু আমরা এখন কিছু জানাবো না, যেমন চলছে চলুক না। আরে দামিনী এখানে? আমি আর লবঙ্গ পাশেই মাসির বাড়িতে বেড়াতে এসেছি। ওই যে লবঙ্গ আসছে। লবঙ্গ, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, এই হচ্ছে নারায়ণ আর ইনি হলেন মদনদা। নমস্কার মদন বাবু, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কই না তো,
বেশ ভালোই তো এলাম। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো, যেমন চমৎকার আলো, বাতাস, মশা, এই মানে খাসা। বাহ, দারুণ হচ্ছে। চলো দামিনী, একটু বাগান থেকে ঘুরে আসি। কাবাব না হাড্ডি হয়ে কি লাভ বলো? কি ব্যাপার, আপনার শরীর খারাপ লাগছে নাকি? না না, তা কেন? ঠিকই তো আছি। তাহলে তোতলাচ্ছেন কেন? কই না তো। ওকে ওকে, আপনি হাসছেন যে? কই হাসিনি তো। আচ্ছা আচ্ছা, নারায়ণ কোথায় যেন বলতে পারেন? ওই তো বাগানে আছেন বোধহয়। আমি যাই তাহলে। অদ্ভুত ছেলে বাবা, একবারের জন্য আমার মুখের দিকে তাকালো না। লাজুকলতা কাকে বলে? বুঝলে নারায়ণ, আমি কলকাতায় না গেলেও ওখানকার ফ্যাশন সম্পর্কে সব খবর রাখি। আই কিপিং অল নিউজ। বলেন কি, আপনি কলকাতায় যাননি কখনো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার মডার্ন সাজ পোশাক, এত সুন্দর ইংরেজি বলা দেখে আমি তো ভেবেছিলাম আপনি লন্ডনে বড় হয়েছেন। থ্যাংকিং ইউ। আমি পুলুদা যেন সবার সামনে আমাকে পেচি খেদি এইসব না বলে। আমার কিন্তু একটা প্রেস্টিজ আছে। তোর আবার প্রেস্টিজ? হাসাহাসি পেয়েছি। শুনলে মামি, আবার পেচি বললো। কি হচ্ছে কি পুলু? দুদিন পর তোর বউ হবে না? ও পেঁচিকে বিয়ে করতে আমার বই গেছে। বিয়ে করবি না মানে? তোর বাপ বিয়ে করবে, স্টুপিড ফুল। হ্যাঁ, সেই ভালো। বাপেরই বরং আর একটা বিয়ে দিয়ে দাও। বড্ড বেড়েছিস পুলু। আই ভেরি ভেরি অ্যাংরি। ও মামি চলো, মামা তোমায় ডাকছে। বুড়িটা সব সময় ঘ্যাচর 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 করে, আর পেশিটাও সমানে চুটিবাজি করে যায়। সালা একদিন এমন মার খাবে না। দামিনীকে তুমি পছন্দ করো না বুঝি? মালটাকে আমার একদম সহ্য হয় না বুড়ু। আচ্ছা, অন্য কোনো ছেলে যদি ওকে বিয়ে করে তাহলে তোমার আপত্তি হবে না তো? আপত্তি? আরে খুশিতে সারা রাত মালকে বরাবরি দেবো কাকা, কিন্তু ওই পাঁচিটাকে কে বিয়ে করবে বলো, আর কে আমায় উদ্ধার করবে শুনি? আমি করবো। ওর গয়নাগুলো যদি তোমার মার কাছ থেকে উদ্ধার করে এনে দিতে পারো তাহলে আজ রাতেই আমরা কলকাতার রওনা হয়ে যাব। আবে কাকা, তুমি নিশ্চিন্ত থাকো, গয়নার বাস্ক তো এনে দেবোই, তার সঙ্গে আমার বন্ধুর ট্যাক্সটিও ম্যানেজ করে দেবো। পচা। অনেক ধন্যবাদ ভাই। বুঝলি লবঙ্গ, বাইরের পোশাক ছেড়ে এই যে ঘরোয়া পোশাক পরেছিস না মা, এতেই তোকে বেশি ভালো লাগছে। কেন যে এত সাজিস তোরা? সে তো বুঝলাম, কিন্তু তোমাকে এমন বিরক্ত দেখাচ্ছে কেন বাপি? কি আর বলবো, মদনের হাফাপ আমার মোটেই ভালো লাগেনি। তা যা বলেছো, ছেলেটা একটা মেয়ের সঙ্গে কথা বলার সময় তোতলায়, এমনকি তার মুখের দিকেও তাকাতে পারে না। কেমন যেন হাঁটা বন্ধনাটাই। মানতে পারলাম না, মদনের মতো একটা অসভ্য উদ্ধত ছেলে আমি তো আমার জীবনে দেখিনি। আমার মনে হচ্ছে তুই ওর সুন্দর চেহারা দেখে বোধহয় গলে গেছিস। মোটেই না। না হলেই ভালো। পেঁচির গয়না বাক্সটা ধরো, অনেক কষ্টে ঝেড়েছি, ট্যাক্সটিও ফিট করে রেখেছি। তোমার জবাব নেই দোস্ত, তোমার উপকার চিরকাল মনে রাখবো। আমিও তোমার উপকার ভুলবো না কাকা। এখন এখান থেকে কাটো দেখি, বুড়িটা পেঁচির সঙ্গে এদিকেই আসছে। ওরে বাবা, আমি যাই। গয়নাগুলো একবার পড়তে দাও না মামি। তোর গয়নার বাক্সটা কোথায় রেখেছি আমার মনে নেই। না গয়ু গয়ু বললেই হলো? আমি জানি গয়নার বাক্স তোমার আলমারিতেই আছে। ছিল, কিন্তু এখন নেই, বাক্সটা হারিয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, তোর গয়নার বাস্কটা হারিয়ে গেছে রে পেঁচি। শুনলি তো, ঘ্যান ঘ্যান করিস না। আমি পরে খুঁজে দেব না হয়। আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই। এই অন্যায় আমি সহ্য করবো না। চুপ কর না পেঁচি, তোর গয়নার বাস্ক আমি মার আলমারি থেকে ঝেড়ে এনে লালানবাবুর হাতে দিয়ে দিচ্ছি। সত্যি? ও পুলুদা, তুমি গ্রেট। এখন কেটে পাবি কি, মা আবার এদিকে আসছে,
কৌটিক আমার সুবিধার মনে হচ্ছে না। চোর চোর ডাকাত ডাকাত পুলিশ ভয় পুলিশ হেল্প হেল্প আরে কি হয়েছে কি মা? তোমার শরীর টরীর ঠিক আছে তো? সর্বনাশ হয়ে গেছে রে পুলু, দামিনী গয়না বাসুটা চুরি হয়ে গেছে। বাহ, দারুণ অ্যাক্টিং হচ্ছে, চালিয়ে যাও গ্রুপ। ওরে সত্যি সত্যি চুরি হয়েছে। আমার আলমারি খোলা, গয়নার বাস্ক লোপার, এক্ষুনি পুলিশ ডাক। তুমি যে সিনেমার অ্যাক্টিংকে হারানোচ্ছ মাইরি, কি পারফরমেন্স! ইয়ার কি হচ্ছে? মেরে তো ঠাং ভেঙে দেবো। আই ব্রেকিং ইওর লেগ। লিপ পচা, কি ব্রেক ডান্স দিচ্ছ গ্রুপ, মাইরি মাইরি। তবে রে আবে বুড়ি খেপেছে, পালা পালা পালা। তনুদা শেষ পর্যন্ত আমাদের বাড়িটাকে গেস্ট হাউস বানিয়ে দিল। কি বিচ্ছু ছেলে রে বাবা, দামিনী না বলে তো জানতেই পারতাম না। জানো দিদি, ওই মদন বাবু না তোমার এবারই কাজের নোখ ভেবেছে। সেই কথাটা আবার আমারই জিজ্ঞেস করছিল। কি আস্পর্ধা বলো দিনি, আমি কোনো উত্তর না দিয়ে চলে এসেছি। তাই নাকি? বলো কি? আসলে তুমি এই ঘরোয়া কাপড় পরে আছো বলে বোধহয় তোমারে বুঝতে ভুল করেছে। আমার মাথায় একটা মতলব এসেছে। তাই? কি বলছো গো দিদি? মাসি, তুমি বরং ঝাঁটাটা আমাকে দিয়ে রান্নাঘরে গিয়ে মাকে রান্নায় সাহায্য করো। আমি তোমার ওই ঘর ঝাঁট দিয়ে দিচ্ছি। না 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 না, সে কি কথা? আমি থাকতে তুমি ঝাঁট দেবে কেন? যা বলছি তাই করো না। জানি না বাবু, এই রইল ঝাঁটা, আমি চললুম। কি বিচ্ছিরি জায়গা রে বাবা, কি সাংঘাতিক মশা, রাতে ঘুমোবো কি করে? বাবু, আমাকে আপনি দেখছেন? কই না তো, লবঙ্গলতা এমন কিছু সুন্দরী নয়। বাবাকে বলে দেবো ওকে আমার পছন্দ হয়নি, ব্যাস মিটে গেল। তবে কি আপনার বন্ধু দেখলেন? বলছি তো ডাকিনি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ডেকেছিলাম যেন। কি নাম তোমার? আমার নাম টগর গো বাবু। টগর? বাহ, ভারী সুন্দর নাম। কত বয়স তোমার? বয়স কি জানি, সেই যেবার নদীতে বান ডাকলো, অনেক ফসল নষ্ট হলো, সে বছরই তো আমি জন্মেছিলাম গো। তাই? তাহলে তো অনেক বয়স তোমার, 40-50 তো হবেই। কত বয়স বলেন কি? অবশ্য কাছ থেকে দেখলে আরো ভালো করে বোঝা যাবে। একটু কাছে এসো দেখি। আর কাছে এসে কাম নাই বাবু, যা বলার ওই দূর থেকেই বলেন। কিন্তু কাছে না এলে তোমার বয়সটা বুঝবো কি করে? আমার বয়স বুঝে কি করবেন বাবু? নবঙ্গ দিদিরে বিয়ে করতে বুঝছেন, ওনার বয়সটাই বুঝুন গিয়ে। আর আগে আমি সবই দেখেছি, দিদিমণির সামনে কেমন নজর কি সবাই দিয়েছিলেন। প্রেস্টিজটা পাংচার করে দিল। কি বললে? লজ্জা তোমার লবঙ্গ দিদিকে? হাসালে আমার। কলকাতার মেয়েদের পাশে তোমার দিদিমণি দাঁড়াতেই পারবে না। তাই বুঝি? হ্যাঁ, কত মেয়েরা আমার পেছনে ঘুরঘুর করে জানো, বারণ করলেও শোনে না। ভালো লাগে বলো? আরে আমারও তো কাজকর্ম আছে নাকি? একে সে তো ঠিক, আপনি তাই এখন কাজ করেন, আমিও কাজ সারি। আরে আরে শোনোই না, এত তারা কিসের? এখানে এসে একটু বসো না। হাত ছাড়েন বাবু, কেউ এসে পড়বে। তুমি খুব মিষ্টি মেয়ে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। এসব কথা বলবেন নি বাবু, গিন্নিমার কানে গেলে আমার চাকরি যাবে। হাত ছাড়েন, আমি যাই। ওই ওই বুড়ো বাবু আসতেছে, ইস নিখাত দেখে ফেলেছে গো। বুড়ো ভানটা আবার এসে জুটেছে। আমি যাই, নইলে বকবকানি শুনতে হবে। লবঙ্গ, তাহলে এই হলো তোর হারে ওর ছেলে? আমার কাছে তুই মিথ্যে কথা বললি মা। তুমি ব্যাপারটা ভুল বলেছো বাবি। দেখ, আমি তোর সাথে তর্ক করতে চাই না। আজ রাতে মদনের মা ললিতা দিয়ে আসছে, যা বলার আমি তাকেই বলবো। আমি এখন বাগানে হাঁটতে যাচ্ছি। নারায়ণ হঠাৎ আমার কাছে দামিনী গয়নার বাক্স রাখতে দিল কেন কে জানে? এই অচেনা জায়গায় চুরি হয়ে গেলে কি হতো? পাঁচুরবা,
তুমি তোমার গিন্নিমার হাতে বাক্সটা ঠিকঠাক রাখতে দিয়েছো তো? হ্যাঁ গো দাদা বাবু, দিয়েছি। গিন্নিমা বাস্কটা দেখি ভারী খুশি হয়েছেন, আলমারিতে তুলে রাখলেন গো। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আচ্ছা, তুমি যাও এবার। নারায়ণ, দামিনীর গয়নার বাক্সটা আমি ম্যানেজারের স্ত্রীর কাছে রাখতে দিয়েছি। উনিও যত্ন করে ওটা আলমারিতে তুলে দিয়েছে। কি বলছিস তুই? কেন, ঠিক করিনি? আরে আমার কাছে থাকলে যদি চুরি হয়ে যেত। না না, তুই ঠিক করেছিস। আমি একটু ঘুরে আসছি। গয়নার বাক্সটা তাহলে গেল, বেচারা দামিনী। এসব কি শুরু করেছো মদন? ঠাকুর ঘরের সামনে একটু হাতটা কি বলে ধুলে? ছি 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 ছি। আজ আসুক ললিতা দি, তাকেই সব বলবো। তার মানে? মানেটা তোমার মা এলেই বুঝে নিও। আমি চললাম। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। গেস্ট হাউসের ম্যানেজারের মাকে চিনল কি করে? ওই ওই তো টগর আসছে, ওকেই বরঞ্চ জিজ্ঞাসা করি। টগর, ও টগর, একবার শুনবি এদিকে। বলুন, কি বলবেন? আচ্ছা, ওই বয়স্ক ভদ্রলোকটি কে বলতে পারো? কেন, আপনি চেনেন না? উনি দশরথ দত্ত, কি বলছো? আমি তো ভেবেছিলাম যে উনি। গেস্ট হাউসের ম্যানেজার, তাই না? হ্যাঁ। কিন্তু এটা গেস্ট হাউস নয়, দশরথ দত্তর বাড়ি, বুঝলেন? হে ধরনী, দিদা হও। তাহলে তুমি কে? আমি ওর দূর সম্পর্কের আত্মীয়া। টগর, আমার ভারী ভুল হয়ে গেছে। তোমাকে ভেবেছিলাম। গেস্ট হাউসের কাজের লোক, তাই তো? হ্যাঁ, এই আমায় তুমি ক্ষমা করো প্লিজ। তোমায় কিন্তু আমার সত্যি ভালো লেগেছে। তাতে কি লাভ? বিয়ে তো লবঙ্গলতাকেই করবেন, তাই না? কে বলেছে আমি লবঙ্গলতাকে বিয়ে করব? আমি সব জানি। আপনার মা তো আজ আপনাদের বিয়ের কথা পাকা করতে আসছেন, তাই না? তাই বলছি, মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সুখী হন। আমি যাই। যেও যেও না, যেও না টগর। আমার কানের ঘরে একদম ঝ্যাং ঝ্যাং করবি না পেয়েছি। নিজের দোষে তোরা গয়নার বাস্ক হাতছাড়া করেছিস। এখন আমি আর কিচ্ছু করতে পারবো না। রাগ করো না বুলুদা, জানি আমাদেরই দোষ। মদনদাকে সব কথা বলা উচিত ছিল। যাক, যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু আজ রাতে আমাদের পালাতে সাহায্য করবে তো? ব্যাস কি বলে রেখেছি, এক্ষুনি এলো বলে তোদের এখান থেকে সিধে স্টেশনে নিয়ে যাবে। এরে মা আবার এদিক পানে আসছে। এই চুপ চুপ চুপ। তোর গয়নার বাক্সটা পাওয়া গেছে রে দামিনী। ও, আই সো হ্যাপি। কি গো মাসি, কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার নামে চিঠি আছে গো দাদা বাবু। কই দেখি। এই চশমা ছাড়া তো আমি কিছুই পড়তে পারি না। তাই পেয়েছি, এই চিঠিটা পড় দেখি। কার চিঠি রে দামিনী? হু রাইট লেটার? সর্বনাশ, চিঠিটা যে নারায়ণ লিখেছে। ওটা ওই পুলুদার বন্ধু পটলার চিঠি। আবে কি লিখেছে পড় না। প্রিয় পুলু, কাল আমি একটা দারুণ সিনেমা দেখেছি, অমিতাভ বচ্চনের ছবি, মিস্টার নটবর লাল, হিরোইন রেখা, দারুণ ছবি, খুব ফাইটিং আছে, রেখার নাচও আছে। দূর, শুধু সিনেমার কচকচানি। আমি ফেলে দিলাম চিঠি। ফেলে দিবি মানে? ফেলে দিবি মানে কি? আমার বন্ধুর চিঠি তুই ফেলার কে? দেখ দেখ বলছি, পুরোটা তো পড়লি না সালা। না মা, না তো চিঠিটা পড়ে একটু শোনা তো, সিনেমার গল্পটা একটু ভালো করে শুনি। এ তো পটলার চিঠি না? প্রিয় বন্ধু পুলক, আমি এখন বাগানে অপেক্ষা করছি। তোমার ট্যাক্সি এখনো আসেনি। দামিনীকে নিয়ে তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। আর দেখো, বুড়িটা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। ইতি নারায়ণ। কি? আমি বুড়ি? আই ওল্ড? দেখাচ্ছি মজা। রাগ করো না মামি, নারায়ণকে না আমি ভালোবাসি, ওকেই আমি বিয়ে করতে চাই। চুপ কর বেহায়া মেয়ে, সব কটাকে সাহায্য করবো। আগে ওই বজ্জাত মেয়েটাকে শান্তিদির বাড়িতে রেখে আসি, তারপরে ওই হতচ্ছাড়া নারায়ণটার সঙ্গে ফয়সলা করবো। আমাকে বললে বুড়ি? আই হারাম যারা করলো, শীঘ্রই ট্যাক্সি ডেকে আন।
তোমার বোকামির জন্যে পুরো প্ল্যানটা মাটি হয়ে গেল। ফালতু কথা বলবি না তো পেয়েছি। অমিতাভ বচ্চনের সিনেমার কথা তোকে কে বলতে বলেছিল শুনি? তুই জানিস না আমি বচ্চনের ফ্যান। দেখি তোমরা এখনো এখানে? কেলেঙ্কারি হয়ে গেছে। হলুদার বোকামির জন্যে মামি সব জানতে পেরে গেছে। এখন কি হবে? সে কি? আমার কোনো বেশ নেই কাকা, পেটিটা বেশি চালাকি করতে গিয়ে ফেসে গেছে। এই যে নাটের গুরু, তোমাকে ধরে পেটানো উচিত। তোমার সঙ্গে আবার কি করলাম কাকা? কি করেছে? গেস্ট হাউস বলে এই বাড়িতে আমাদের কে পাঠিয়েছিল? তোমার জন্য আমি 10 লাখ টাকাকে মুখ দেখাতে পারছি না। তোমার বোকামির জন্যে আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। তোমার দোষে আমাদের বিয়েটা আটকে গেল। ওরে বাবা, এসব সবাই মিলে তো আমাকে ধরে যাবে। কেউ আমার বাঁচাও মায়েরি। বলু, দামিকে নিয়ে এক্ষুনি নিচে আয়, ট্যাক্সি এসে গেছে। চল পেয়েছি। আমি যাচ্ছি নারায়ণ, জানি না আর কোনোদিন আমাদের দেখা হবে কিনা। এটা কিছুতেই হতে পারে না। দামিনী নাবালিকা নয়, আমি পুলিশে যাবো, বুড়িকে জেল খাটাবো। याहू! अरे काहे कोई मुझे जल्दी कहे झिंचक्का জি এইবার সালা ভানুমতিকে এক করে দেখিয়ে দেবো। ক্ষমা করো বন্ধুগণ, এখন আমায় যেতে হবে। এই পুলক চাঁদকে তো এখনো চেননি তোমরা। মদনের কাণ্ড মনে করলে এখনো হাসি পাচ্ছে গো ললিতাদি। আচ্ছা বলো দেখি, এমন ভুল কেউ করে? আসলে তোমায় কোনোদিন দেখেনি বলেই ভুল করেছে। তো মদনের সঙ্গে তোমার মেয়ের আলাপ হয়েছে তো? তা হয়েছে। ভালো, আজকালকার ছেলে মেয়েরা বিয়ের আগে নিজেদের মধ্যে আলাপ পরিচয় করে নিতে পছন্দ করে। আমার ধারণা ওরা ইতিমধ্যেই পরস্পরকে পছন্দ করেছে। সে তো খুব আনন্দের কথা। তোমায় কে বলবে? আরে বুঝি। আরে না না, আজ সন্ধ্যাবেলা হঠাৎ চোখে পড়ে গেল যে ওরা পরস্পরের হাত ধরে কথা বলছে। তাই নাকি? মদনের এত উন্নতি কবে থেকে হলো? ও তো চিরকালই মেয়েদের ব্যাপারে অসম্ভব লাজুক। লাজুক কোথায়? আমার তোকে বেশ স্মার্ট মনে হলো। ওই তো ওই 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 মদন তো এদিকেই আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাবে। কাকাবাবু, আপনি আমায় ক্ষমা করেছেন তো? আমি তোমায় অনেক আগেই ক্ষমা করেছি বাবা, তুমি তো আর জেনে শুনে কিছু করনি। হ্যাঁ রে, লবঙ্গকে তোর ভালো লেগেছে তো? ওর সঙ্গে সামান্যই পরিচয় হয়েছে মা। বলছো কি? দুজনে হাত ধরে কথা বলার পরও তুমি সামান্য পরিচয় বলছো বাবা? কি বলছেন কাকাবাবু? লবঙ্গলতার সঙ্গে মাত্র একবারই দেখা হয়েছে আমার, আর তার হাত ধরার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি যে নিজের চোখে দেখলাম। ক্ষমা করবেন কাকাবাবু, এসব কথা শুনে খুব বিব্রত বোধ করছি। আমি যাচ্ছি না। কিন্তু আমি যে নিজের চোখে দেখলাম, ওই তো ওই লবঙ্গ তো এদিকেই আসছে, ওকেই জিজ্ঞাসা করে দেখা যাক আবার। লবঙ্গ, শুনতো মা? কি বলছো বাপি? আচ্ছা বল তো মা, মদন কি তোকে পছন্দ করে? লজ্জা করো না মা, তুমি বলো। হ্যাঁ বাপি। তোমরা কি আজ হাতে হাতে রেখে কথা বলছিলে? হ্যাঁ মাসিমা। শুনলে তো? আচ্ছা, এর মধ্যে তোমাদের কতবার দেখা হয়েছে? 3-4 বার তো হবেই। কি আশ্চর্য, দুজনের কথা যে একেবারেই মিলছে না। কি সত্যি বলছে আর কি মিথ্যে বলছে কিছুই তো বুঝছি না। 8 ঘন্টা পর আমি আপনার ছেলের ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলবো। আপনি আর বাপি দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনবেন, তাহলেই সব বুঝতে পারবেন। বেশ, তবে তাই হোক। কি জ্বালা, গাড়িটাও রাস্তায় খারাপ হয়ে গেল। এটা কতক্ষণে ঠিক হবে রে বলু? তার আমি কি জানি? তখনই বলেছিলুম রাত্রির বেলা এতটা পথ না গিয়ে কাল সকাল যাবে। তুমি তো শুনবে না। লাও এখন ঠেলা সামলাও। তুই এমন একটা লজ্জারে গাড়ি নিতে গেলি কেন? এত রাতে ট্যাক্সি পেয়েছো, এটাই তোমার বাপের 14 পুরুষের ভাগ্য। রাগ করিস কেন বলু? কতদূর এলুম রে? হাও ফারকাম। ভেজো করো না তো, চুপচাপ বসো দেখি। কি যেন আবার এদিকেই আসছে। ওরে বাবা, চোর ডাকাত নয় তো? হতেও পারে। তুমি আর পেয়েছি চুপটি করে গাড়িতে বসে থাকো।
আমি দেখছি গিয়ে। যাস রে পুলু, যদি তোকে ছুরি মারে আমার খুব ভয় করছে রে। আই ভেরি ভেরি ফিয়ার। চুপ করো না, লোকটা কাছাকাছি এসে গেছে তো, আমি দেখছি ব্যাটার মতলব খানা কি। কে কে ওখানে? আরে পুরু না, একজন শান্তির বাড়ি যাসনি? হ্যাঁ গেছিলাম তো, ওদের রেখে দিয়ে গেছি। এতটা রাস্তা এক্ষুনি ফিরে এলি যে? রাস্তা তো ফাঁকা ছিল। কিন্তু শুনলাম কারা যেন এখানে কথা বলছিল। ও আমারই গলা শুনেছো? মহিলার গলা ছিল, মনে হচ্ছে গাড়ির মধ্যে কেউ আছে। হ্যাঁ একটু সব দেখি, আমি নিজে দেখবো। আরে বলছি তো কেউ নেই এখানে। ও ডাকাত, ও ডাকাত, আমার পলুকে মেরো না গো। পয়সা করি গয়নাগাটি যা আছে সব নিয়ে যাও, শুধু আমার ছেলেটাকে ছেড়ে দাও বাবা। আরে এলো কিছু না, এরকম করছে কেন? বেশি গরমে মাথাটা একটু খারাপ হয়ে গেছে, তুমি যাও, ও আমি ঠিক সামলে দেবো। বাবা ডাকাত, আমি তোমার মায়ের মতো বাবা, মাদার বাবা মাদার, আমার পলুকে ছেড়ে দাও। এলো গেছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে চিনতে পারছো না? হ্যাঁ তুমি? উফ, বাঁচলুম, কিন্তু এত রাত্রে তুমি কি করছো? এত দূরে না, মাথাটা সত্যিই গেছে দেখছি। নিজের বাড়ির রাস্তা নিজেই চিনতে পারছো না। ও মা, তাই তো, কিন্তু আমাদের এই বাগানের পাঁচিলটা, তার মানে এতক্ষণ ধরে পলু আমাকে এখানেই চক্কর খাওয়াচ্ছিল। ট্যাক্সি ড্রাইভারটা নিশ্চয়ই তোরই সামনে। স্যার বলতে কেমন টুপি পরালুম বলো? তবে রে, এই রে বুড়ি আবার খেপেছে, ওরা পালা পালা পালা। আধ ঘন্টা তো হয়ে এলো, আমরা বরং এবার দরজার আড়ালে লুকিয়ে পড়ি। তুমি আমায় ভুল বুঝো না। যা বোঝার আমি ঠিকই বুঝেছি। না বোঝনি, তুমি জানো না যে তোমার থেকে দূরে থাকতে আমার কত কষ্ট হচ্ছে। কি কাণ্ড, এই যে দেখি ডুবে ডুবে জল খায়। এই আমি বলিনি তোমায়? আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমার কথা তুমি বিশ্বাস করো না? তাকাও তাকাও আমার দিকে, আমার চোখে চোখ রেখে বলো যে তুমি আমায় ভালোবাসো না। হ্যাঁ ভালোবাসি। হয়েছে? আমাকে বিয়ে করবে? আমি কি জানি, বাকিকে বলো। কোথায় তিনি? সাবাস, তুমি ফুল মার্কস পেয়েছো মা। এসব কি হচ্ছে? হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না তাই না? আড়ালে আমার মেয়ের সঙ্গে প্রেম করো, আর আমাদের সামনে এমন ভান করো যেন তাকে চেনোই না। কি বলছেন? টগর আপনার মেয়ে লবঙ্গলতা? নিশ্চয়ই। হে ধরনী, দিদা হও। তোমার সঙ্গে একটু মজা করলাম বলে রাগ করলে না তো? তারাও বিয়েটা একবার হয়ে যাক, তারপরে মজা দেখাচ্ছি। আমিও দেখবো কলকাতার কত মেয়ে তোমার পেছনে ঘুরঘুর করে। চুপ কর না, মায়ের সামনে সব কথা বলার কি দরকার? এইবার ওকে ছেড়ে দিলে লবঙ্গ, আর ওর পেছনে লাগিস না। বাপি, তুমি ওর হয়ে কথা বলছো? কেন বলবো না বল, ভুলে যাস না মদন কিন্তু আমার হবু জামাই। সে তো বটে, আমিও কেমন চমৎকার একটা মেয়ে পেয়ে গেলাম। এই শুভক্ষণে আমাদেরও বিয়ের অনুমতি দিন কাকাবাবু। আমি আর দামিনী একে অপরকে ভালোবাসি। কিরে দামিনী, তুইও কি নারায়ণকে বিয়ে করতে চাস? হ্যাঁ মামা। বাহ, আমি সানন্দে মত দিলাম। আজ আমার বড় আনন্দের দিন রে, আমার দুই মেয়ে বিয়ে করে সংসারী হতে চলেছে। যাচ্ছ আবে, আমি আসার আগে হ্যাপি এন্ডিং হয়ে গেল। এই নে পেয়েছি তোর গয়নার বাস্ক, মা পাঠিয়ে দিলে। মামি পাঠিয়েছে? ভাবাই যায় না। আজকের এই আনন্দের দিনে ওদের একটু আশীর্বাদ করো এলো কেশি। আগে তো পেন্নাম করুক, তবে তো আশীর্বাদ। যা যা, এই পেন্নাম কর সবাইকে। এই আমাকেও বাদ দিসনি, বড় দাদা বলে কথা। ও ললিতা, থাক 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 থাক, আশীর্বাদ করি তোমরা সুখী হও। সবাই সুখে ঘর সংসার করো, বিয়ের পর মেয়েরা নিজেদের গয়না গাঠি সামলে রেখো। আজকাল আলমারি থেকেও গয়না চুরি যায়। আই বাস
সত্যি সত্যি পেলাম করলি মাইরি। সুখে থাক, সুখে থাক। বাবা দিদিমণিদের বিয়ে হচ্ছে, হ্যাঁ। এ তো বড় আনন্দের কথা। তবে আমিও তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করতেছি গো। হ্যাঁ, আশীর্বাদ। সুখে থাকো, আনন্দে থাকো। দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ হ্যাঁ, করুন। করুন করুন। সবাই ভালো থাকবেন আপনারা। লিখ পচা।